হাসিনার অসম চুক্তির কারণে ভারতের আদানির মতো কোম্পানি হুমকি দেওয়ার সাহস পায়, মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে রাজধানীর নয়াপল্টনে এক দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন। আর ভিন্ন কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, নির্বাচন পর্যন্ত অন্তর্বর্তী সরকার সমর্থনে থাকবে বিএনপি, অন্য পথে হাঁটলে প্রত্যাখ্যান করবে জনগণ। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। বুধবার নয়াপল্টনের ভাসানী ভবনে ঢাকা মহানগর উত্তর ওলামা দল আয়োজিত পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জয়নুল আবদিন ফারুক। নির্বাচন স্বার্থে তারেক রহমানের নির্দেশে ধৈর্য ধরেছে বিএনপি। মন্তব্য করে এই নেতা বলেন, সেই সুযোগে উপদেষ্টাদের ভেতর যদি বিতর্কিত লোক ঢুকে মানুষের প্রত্যাশা পূরণে ব্যাঘাত ঘটায়, তা প্রত্যাখ্যান করবে জনগণ। ধৈর্যের কারণ যদি এই হয়, বিতর্কিত ব্যক্তিরা প্রশাসনে যাবে আর আওয়ামী প্রেতাত্মারা এখনো মন্ত্রণালয়গুলো পরিচালনা করবে, সেটা তো হতে পারে না। সেই বিষয়টা আপনাদের স্পষ্ট করতে হবে। আমরা তো আপনাদেরকে সমর্থন দিয়ে এসেছি, সমর্থন এখনো আছে, থাকবে যতক্ষণ না পর্যন্ত নির্বাচন না দিলেন। কিন্তু এমন একটি পথে আপনারা এগোবেন না যেটা জনগণ আপনাদেরকে আবার প্রত্যাখ্যান শুরু করতে পারে। এদিকে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে প্রয়াত এক নেতার স্মরণে দোয়া মাহফিলে কথা বলেন রুহুল কবির রিজভী। সকল সম্মানিত নেতৃবৃন্দ, এ সময় তিনি জানান, ভবিষ্যতের কথা চিন্তা করে ভারতের আদানির মতো বেসরকারি প্রতিষ্ঠানের সাথে শেখ হাসিনা অসম চুক্তি করেছিল, যার পরিপ্রেক্ষিতে পাওনা আদায়ে এখন হুমকির সুরে কথা বলার সাহস পায়। এমন সব চুক্তি জনসম্মুখে তুলে ধরার আহ্বানও জানান রুহুল কবির রিজভী। বকেয়া টাকা ফেরত দেওয়ার জন্য যে হুমকি দিয়েছে একটা প্রাইভেট কোম্পানি, এটা কি হওয়া সম্ভব? এটা কি দিতে পারে? কিন্তু আদানির সাথে অসম চুক্তি করেছেন শেখ হাসিনা। শেখ হাসিনা হয়তো টের পেয়েছিলেন, অথবা ভবিষ্যতের জন্য নিজের সেফটির জন্য তার সাথে চুক্তি করে রেখেছিলেন, আমি যদি পালিয়ে যাই তাহলে তুমি আমাদের ভরণ পোষণ করো। সংকট কাটলেও এখনো আশঙ্কা কাটেনি জানিয়ে ভারতে বসে প্রতিনিয়ত শেখ হাসিনা দেশ বিরোধী ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন তিনি। সংকট কাটলেও কিছুটা, কিন্তু আশঙ্কা এখনো কাটেনি। প্রতিনিয়ত আমরা চক্রান্তের গন্ধ পাই এবং শব্দ শুনি। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।